আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পর্যায় সারণী থেকে অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসের কৌশল শিখিয়ে দিব। তো এই অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসের যে ক্রম, এই ক্রমটা মনে রাখার অত্যন্ত সহজ একটি পদ্ধতি, যে পদ্ধতিটা তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে এবং পরবর্তীতে তোমাদের বিভিন্ন উপকারে আসবে। ক্রমটি মনে রাখার সহজ পদ্ধতি, মনে রেখো, প্রথমে দুইটি গাড়ির নাম মনে রাখতে হবে। দুইটি গাড়ি, একটি হলো SSP, এইটা একটি গাড়ি, আর একটি গাড়ি হলো SPS। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি গাড়ির নাম আমরা দেখতে পাচ্ছি, একটা হলো SSP আর একটি হলো SPS। এই দুইটি গাড়ির নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা স্মরণ রাখতে হবে। তারপর আমাদেরকে দুইটা DPS স্মরণ রাখতে হবে। দুইটা DPS একটি আর একটি DPS। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অরবিটালের ক্রমটি আমাদেরকে মুখস্থ করার চেয়ে সহজ একটি নিয়ম আমি বলে দিচ্ছি। দুইটি গাড়ির নাম মনে রাখতে হবে, একটা SSP, একটা SPS। আর আমরা দুইটা DPS করব, DPS, আর দুইটা FDPS, একটি আর একটি FDPS। তাহলে আমরা অত্যন্ত সহজ একটি নিয়ম দিলাম, যে নিয়মটি মনে রাখাও অত্যন্ত সহজ। প্রথমে দুইটা গাড়ির নাম SSP, SPS, দুইটি গাড়ি হলো। দুইটা DPS, এবং দুইটি FDPS। এই কয়টি অরবিটাল যদি আমরা স্মরণ রাখতে পারি, তাহলে আমাদের যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমাদের যে মৌল 118টি, এই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে আর কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো যে স্যার, আপনি S দিলেন, P দিলেন, D দিলেন, F দিলেন, কিন্তু কোন অরবিটালটি কোন শক্তি স্তরের, এইটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য সহজ একটি নিয়ম বলে থাকি আমি, সেটা হলো আমরা জানি অরবিটাল 4টি, একটা S, P, D এবং F। আমাদের প্রথম যে S অরবিটাল, এই S অরবিটালটা আমরা জানি প্রথম শক্তি স্তর থেকেই শুরু হয়। এর জন্য আমার যতগুলো S অরবিটাল আছে, এই S অরবিটালের যে প্রথম S অরবিটাল, সেটা আমরা 1 দিয়ে শুরু করব। তাহলে পরেরটা আমরা 2 দিয়ে শুরু করব, তারপরেরটা আমরা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।